সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালোই আছি। তো আমি কালকে এসেছি শ্বশুর বাড়িতে, আর পরের দিন সকালবেলায় ভাবলাম যে যাই একটু ছাদ থেকে ঘুরে আসি, ছাদ বাগানের গাছগুলো দেখে আসি। না না, সেরকম কোনো গাছ নেই ছাদে, বাট মোটামুটি গাছ আছে। তাই ভাবলাম দেখে আসি গাছগুলো। আর এইবার না শীতে খুব একটা গাছ আমি লাগাইনি, যে কটা লাগিয়েছি নিচে, ওপরে লাগাইনি গাছ, কারণ সময় হয়নি। আবার শীতের গাছগুলো লাগানোর টাইমেই তোমাদের দাদাভাই বাড়ি এসেছিল, তাই আর আমার ঠিকমতো সময় হয়ে ওঠেনি গাছগুলো লাগানোর। যাই হোক না কেন, তোমাদের দাদাভাই যাওয়ার পর কয়েকটা গাছ কিনেছিলাম, সেগুলো আমি নিচেই লাগিয়েছি, যেহেতু আমি আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমি 1 মাস থাকবো না। যাই হোক না কেন, 1 মাস থাকবো না বললেও আমাকে মাঝে মধ্যে শ্বশুরবাড়ি আসতে হয়েছে কোনো না কোনো কারণে। ঠিক এই 1 মাসের মধ্যে এটা নিয়ে আমার দুবার বাড়ি আসা হলো। প্রথমবার তো 1 সপ্তাহ থেকে এসেছিলাম, তখন 1 সপ্তাহ থেকে গিয়েছি, আর এবার 2 সপ্তাহ পর এসেছি একটা কারণের জন্য। কারণটা তোমরা জানতে পারবে, আমি এই ভিডিওতেই শেয়ার করব। আর এই দেখো পাথরকুচি গাছের ফুল, তোমরা কারা কারা দেখেছো একটু কমেন্টে বলো। আমার গাছে এই ফার্স্ট টাইম ফুটলো, প্রায় 2 বছর হতে চললো গাছটা। আর আগের বার তো আমি ছাদ বাগানে প্রচুর ফুল গাছ লাগিয়েছিলাম, এবার আর সময় হলো না। যেহেতু বাড়ি এসেছি তাই ছাদ বাগানের গাছগুলোতে একটু জল দিয়ে গেলাম। নেক্সট তো ছাদ থেকে নেমে এসে আমি আগে স্নান করে নিয়েছি সকাল সকাল, সেটাও আবার এই ঠান্ডার মধ্যে। হ্যাঁ, তোমরা তো সবাই জানো এই ঠান্ডার দিনে তাও আবার এত সকাল সকালে স্নান করা ভীষণ কষ্টকর একটা ব্যাপার। কিন্তু কষ্ট থাকলেও কোনো কিছু করার নেই, আজকে বেলা করে স্নান করা মোটেও যাবে না, সকাল সকালই স্নান করতে হবে। তাই আর কি সকাল সকালই স্নানটা করে নিলাম। আর যাব হচ্ছে একটা জায়গায়, তোমরা তো দেখতেই পাবে কোথায় যাব, আর যে কারণে আমার হঠাৎ করে শ্বশুর বাড়ি আসা। তাই ভাবলাম যেহেতু আসতে বিকেল হয়ে যাবে, তাই সোয়েটারটা আমি আগে নিয়ে নিই। আর এই যে আমি সেজেছি, জানিও তোমরা যে আমাকে কেমন লাগছে। আর যাই হোক না কেন, সবাই বললো যে একটু লেট হবে, আধ ঘন্টা। তাই আমি ভাবলাম একটু ছাদে যাই, আমার চুলটাও শুকোনো হবে, আবার কিছু ক্লিপও নেওয়া হবে বা ভিডিও করা হবে। আমি কয়েকটা রিল অবশ্য বানিয়ে নিয়েছি মাঝখানে। আর এই যে আমরা সবাই মিলে যাচ্ছি এখন, না না এখন বলবো না, তোমরা তো জানতেই পারবে। তো আমি, আমার ননদ, জেঠিমার শাশুড়ি, আমার শাশুড়ি মা, ঠাম্মার শাশুড়ি, মানে সবাই মিলে যাচ্ছি হচ্ছে কি একটা জায়গায়। অবশ্যই তোমরা দেখতে পাবে একটা জায়গাটা কোন জায়গাটা। যাই হোক না কেন, তোমাদের সাথে তো তাড়াতাড়ি শেয়ার করতে হবে জায়গাটা কোনটা, তাই আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে টোটোয় উঠে পড়লাম। টোটোয় উঠে জেঠিমা আসছিল আর আমার শাশুড়ি মা আসছিল। তাই এখানে আমরা ওয়েট করছিলাম, কারণ সবাই মিলে একসাথে না হলে তো টোটো যাবে না, আর তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ারও করা হবে না। তাই এদিক থেকে তাড়াতাড়ি করে ডাকছিলাম যে তাড়াতাড়ি এসো তোমরা। এই যে দেখো আমরা পৌঁছে গেছি সেই জায়গাটায় যেখানে আমাদের আসার কথা ছিল, আর যার জন্য আমি হঠাৎ করেই শ্বশুর বাড়ি এসেছিলাম। তোমরা কি জানো এই জায়গাটা কোথায়? যদি কেউ জেনে থাকো একটু কমেন্টে বলো। প্রতিমার দাম দিচ্ছেন কি নাম? জামালপুর নিবাসী বাবু প্রামাণিক, উনি মায়ের দাম দিচ্ছেন পুজো উঠে যে মায়ের প্রতিমা সরোজবাবু সমস্তটা ব্যয়ভার গ্রহণ করলেন। ওনার মনস্কামনা যেন পূর্ণ হয়, মায়ের আশীর্বাদের হাতটা যেন ওনার মাথার উপরে থাকে, আগামী বছর যেন আরো আরো বড় করে দান করতে পারে আমাদের এই পূজা করে। আমরা আশা করছি তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কেন হঠাৎ করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলাম, উদ্দেশ্য কি। যাই হোক, আমি আবারও একবার বলি যে মায়ের তো কোনো দাম হয় না, তবুও যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও। আর এই যে দেখছো প্রতিমাটা, এটা আমার জেঠিমার মানসিক ছিল এবং সেটাকেই দেওয়ার জন্য, মানে মানসিক যেহেতু ছিল, প্রতিমা যেহেতু দিয়েছে, তাই তো আসতে হবে। আর জেঠিমা উপবাস ছিল, তার জন্য এখানে আসার। বাড়ির থেকে এরকম হচ্ছে আর আমি আসবো না শ্বশুর বাড়ি, এটা কি কখনো হতে পারে? আর আমি তো এগুলো খুব ভালোবাসি, মানে কোথাও ঘুরতে যেতে বা পুজো আচ্চার একটু বেশিই ভালোবাসি, তাই চলে এসেছিলাম। অবশ্য আমাকে ফোন করে আসতেও বলেছিল। আমি এখানে এসেছি আর এত সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব না, এটা কখনো হতেই পারে না। তাই আমি আগে থেকে ভেবেছিলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করবই আমি।
যাই হোক না কেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর আমি এই প্রথম এখানে এলাম, আর এই যে মাকে দেখো, মা তো সবসময়ই সুন্দর, মাকে নিয়ে আমি আর কিচ্ছু বলবো না। আর এখানে দেখো যে সবাই কি সুন্দর হাতে হাতে কাজ করছে, আমার যেটা দেখে খুব ভালো লাগলো। এতটা হাতে হাতে কাজ করা আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। তো মানে আমি আজ পর্যন্ত যত জায়গায় গেছি আমার সত্যি বলছি কোথাও চোখে পড়েনি। হতে পারে আছে এরকমভাবে কাজ করে, কিন্তু আমার চোখে দেখা এটাই প্রথম। আমার খুব সুন্দর লাগছিল লুচি বেলাগুলোকে দেখে, এইভাবে সবাই গোল করে এক জায়গায় বসে লুচি বেলছে, কেউ লই পাকিয়ে দিচ্ছে, খুব সুন্দর। আর আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। তারপর তো আরেকটু গিয়ে দেখি ও মা, এখানে তো সকলের জন্য সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং কত ভেবেছি না, আর সত্যিই খুব সুন্দর একটা চিন্তা ভাবনা, আমার ভীষণ ভালো লেগেছে। আর অবশ্য আমি নিজেও কিছু খেয়ে যাইনি। হ্যাঁ, যাওয়ার সময় শাশুড়ি মা বললো যে ভাত খেয়ে নাও, তখন খিদে পাবে। আমি না খাইনি, আর আমাদের জানাও ছিল না যে এখানে সকালবেলায় খেতে দেয়, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম আসা, আমরা এর আগে এখানে কোনোদিনই আসিনি। যাই হোক না কেন সবটা মিলিয়েই কিন্তু খুব সুন্দর লাগছিল আমার। এখানে না একটু গিয়ে একটা মঠ বাড়ি আছে, এই যে সেই মঠ বাড়ি, কত সুন্দর রাধা কৃষ্ণ সবাই আছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। এখানে না ভোলানাথও আছে বসে, দেখো কত সুন্দর ভেতরে বসে আছে। আর পুজোর কাছ থেকে যেহেতু মঠ বাড়িটা অনেকটাই কাছে, তাই সবাই কিন্তু এখানে আসছিল। আর এত সুন্দর মঠ বাড়ি কাছে আছে, কে না দেখতে চায় না বলো? এবং দেখতেই পাচ্ছ অনেকে আছে, আমরা যখন আসি তখন অনেকেই ছিল। যাই হোক না কেন আমরা কিন্তু এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার পুজোর জায়গায় গিয়েছিলাম, কারণ ওখানে তো পুজো শুরু হয়ে যাবে। আর জেঠিমা, মা, ঠাম্মা সবাই তো ওখানেই ছিল, আমি আর ননদ মিলে এখানে এসেছিলাম একটু ঘুরতে। এখানে এসে মায়ের আরতি দেখতে দেখতে একটা ঘটনা ঘটে গেল, এবং এটা আমার জীবনের প্রথম দেখা ছিল সামনে থেকে। আমি এর আগে কখনো এই ঘটনা আমি সামনে থেকে দেখিনি। যাই হোক না কেন আমি এটা নিয়ে কোনো কিছুই বলবো না, কারণ এটা আমার জীবনের প্রথম দেখা। আমি সবার মুখে শুনেছি কিন্তু কোনোদিন সামনাসামনি দেখিনি। আর দেখার পর আমি তো সবটা দেখেছি, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করা সম্ভব নয়। তাই আমি শেয়ারও করিনি, মোটামুটি একটু শেয়ার করেছি। আর যাই হোক না কেন এটা দেখার পর পুরো শরীরে আমার কাঁটা দিয়ে উঠেছিল, আমি এখনো ভাবতে পারছি না। যাই হোক না কেন এখানে পুজো কমপ্লিট হওয়ার পর যেহেতু এখানে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা ছিল, তাই আমরা সোজাসুজি সেখানেই গিয়েছি। ও মা, এখানে এসে দেখি এখানেও প্রচণ্ড ভিড়, আর জায়গাটা কিন্তু কম বড় না, প্রচুর বড়, ক্যামেরাতে না এলেও আমার চোখে বেশ এসেছিল। এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই আমরা জায়গা পেয়ে যাই এবং বসে পড়ি। আর তোমাদের সাথে আমি প্রসাদটাও শেয়ার করব, তো চলো তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম যে মায়ের প্রসাদে কি কি দিয়েছে ওখানে। আর মায়ের প্রসাদের তো ভালো খারাপ হয় না, এক কথায় সব কিছুই অপূর্ব হয়, তবুও আমার পায়েসটা খেতে খুবই ভালো লেগেছে, আমি এটা বলবো। আর এখানে এসে আমার খুবই ভালো লাগলো, যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও। আর আমার মন চাই যে আমি যেন সামনের বছর আবারও আসতে পারি। যাই হোক না কেন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকেরকার দিনটা তো আমার ভীষণ ভালো কাটলো, জায়গাটাতেও খুব ভালো লাগলো ঘুরে আমার। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না একদম।